খাল ও জলাধার ভরাট করে স্থাপনা নির্মাণের কারণেই একটু বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে রাজধানীতে। নগরবিদদের এরকম গবেষণা তথ্য প্রকাশের পর থেকেই শুরু হয়েছে রাজধানীর দখল হওয়া খাল উদ্ধার অভিযান। রাজধানীর ৪২টি খালের মধ্যে গত ২ বছরের উদ্ধার অভিযানের মাধ্যমে ২৭টি খালের অস্তিত্ব খুঁজে বের করেছে ঢাকা ওয়াসা। এ তথ্য জানিয়ে ওয়াসার ম্যাজিস্ট্রেট জানালেন, বর্তমানে আরও ৪টি খাল উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়েছে, যার একটি কাটাসুর খাল। কাটাসুর খাল আছে এটা, তারপরে আপনার রামচন্দ্রপুর খাল উদ্ধার হবে, আর কল্যাণপুর ক খাল উদ্ধার হবে, আর রায়ের বাজার খাল উদ্ধার হবে। এই 4টে খাল উদ্ধার করা হবে। খাল ভরাট করে অধিকাংশ স্থানেই গড়ে তোলা বস্তি বা নির্মিত স্থাপনার মালিকদের খুঁজে পাওয়া না গেলেও বিল্ডিং বা পাকা ভবন নির্মাণকারীদের অভিযোগ, কোনো রকম নোটিশ ছাড়াই তাদের উচ্ছেদ করা হচ্ছে। তারা একেবারে 100% অবৈধ, গায়ের জোরে, গায়ের শক্তিতে তারা এটা করছে। মালিকে বলতে পারবো লিগেল না আনলিগেল। আমরা সময় দেন উড়সুর করে ভেঙে গেল। টাস্কফোর্স বলছে, ইজারাদার ছাড়া অবৈধ দখলদারদের নোটিশ করার বিধান নেই। তারপরও জনস্বার্থে অভিযানের 2 দিন আগে থেকেই মাইকিং করা হয়েছে। ঘরে ঘরে যে জানানো পারমিশন নাই, আর সে তো ওয়াসার খালের জায়গা লিজ নিয়ে তো সে আপনার করে নাই, লিজ দিয়ে তো সে এগুলো করে নাই, সে তো বেদখল করছে, এবং তাকে এই জন্য আপনার আমি মনে করি যে পাইলে তো শাস্তি দেওয়াই হবে। বিভিন্ন সময় দখল হয়ে যাওয়া খালগুলো উদ্ধারের উদ্যোগ নিলেও সংরক্ষণের অভাবের কারণে এই সমস্ত খালগুলো আবারও প্রভাবশালী মহলের দখলে চলে যাচ্ছে। রাজধানীবাসী মনে করে, সংরক্ষণের উদ্যোগ নিলে রাজধানীতে যে জলাবদ্ধতার কারণ সৃষ্টি হচ্ছে, খালগুলো সংস্কার না হওয়ার কারণে সেই জলাবদ্ধতা আর থাকবে না। এবারের উদ্যোগ তেমনটি হবে বলে মনে করছে রাজধানীবাসী। আরিফ হোসেন, এটিএন বাংলা, ঢাকা।